ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী অনুপ পিয়াল। যুক্ত হচ্ছি তার সাথে। অনুপ, মহানবমীতে উৎসবের রং কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ সুকান্ত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির নামে যেটি পরিচিত, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। সকাল থেকে এখানে যে উৎসবের যে আমেজ সেটি যেমন ছিল একদিকে, তেমনি নবমী যে পূজায়ের যে শেষ সময়, শারদীয় দুর্গোৎসবের যে শেষ সময় এক ধরনের বিদায় ঘণ্টা যে ভক্তদের মধ্যে জেগে ওঠে সেটিও আমরা দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগে যে অঞ্জলি হয়ে গিয়েছে এবং তার আগে আরতি হয়েছে। অর্থাৎ আরতি এবং অঞ্জলির মাধ্যমে বলতে গেলে যে নবমী পূজার যে এক ধরনের আনুষ্ঠানিক যে আনন্দ সেটি গিয়ে শেষ হয়ে গিয়েছে এবং ভক্তদের হৃদয় এক ধরনের যে আবেগ মাখা অনুভূতি, শেষ সময় দেবীকে যে আবার এক বছরের জন্য কাছে পাবার যে অপেক্ষা আমরা সেটিও দেখতে পেলাম। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি যে নবমী এবং অষ্টমীর যে প্রধান যে তিথি সন্ধিক্ষণ নামে পরিচিত, এবং সেই সন্ধিক্ষণে যে সন্ধি পূজা হয়, অর্থাৎ আপনি বলছিলেন যে অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট, অর্থাৎ এই সময়টায় দেবী দুর্গা অসুরকে বধ করেছিলেন। তো সেই সময় অনুযায়ী অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ সেটি খুবই গুরুত্বপূর্ণ সনাতন ধর্মাবলম্বীর সাথে। এবং অষ্টমী যখন শেষ হয়ে নবমী শুরু হয় তখনই ভক্তদের হৃদয় এক ধরনের আবেগময় হয়ে ওঠে এবং শেষ সময়ে মাকে কাছে থেকে যে দূরে চলে যাবে, মা আবার কৈলাসে ফিরে যাবেন, তাদের যে এই আকুতির ভাষা, তাদের সাথে আমি কথা বলে বুঝতে চাইলাম তারা খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। এবং আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে পুরাণ মতে দেবী দুর্গা আজ সিদ্ধিদাত্রী রূপে পূজিত হবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস সিদ্ধিদাত্রী দেবী সমস্ত কিছুই দান করেন এবং তিনি ভক্তদের অষ্টসিদ্ধি এবং 9 বিধি প্রদান করেন। এই রূপে যদি দেবীকে পূজা করা হয় তাহলে জ্ঞান, বুদ্ধি, ঐশ্বর্য ও আত্মশক্তির প্রসার ঘটে। এবং শেষ সময় ভক্তদের মনে একদিকে যেমন শারদীয় দুর্গোৎসবের যে বিজয়ের যে আশ্বাস বা বিজয়ের যে প্রকৃত রূপ সেটি যেমন রয়েছে, তেমনি আরেকদিকে রয়েছে ভক্তদের মাকে হারিয়ে ফেলার, অর্থাৎ শেষ সময় যে আকুতি সেটি আমি দেখতে পেয়েছি। এবং অঞ্জলি প্রদান হয়ে গেল এবং সকাল থেকে ভক্তদের উপস্থিতি বৃষ্টির কারণে কম থাকলেও যখন অঞ্জলি শুরু হয় এবং নবমীর যে বিহিত পূজা চলে সেটি তখন আমরা অনেক ভক্তদের উপস্থিতি দেখতে পেয়েছি এবং মন্দিরে অনেক ভক্তরা রয়েছে। এবং শেষ সময় যদি আমরা দেবী দুর্গার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে তিনিও যে যাওয়ার যে প্রস্তুতি সেটি তিনি নিয়েছেন এবং শেষ সময় ভক্তদের মনে আবেগ আপ্লুত একজন পরিস্থিতি রয়েছে, তেমনি বিজয়ের পরিবেশও রয়েছে। ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনুপ, আপনাকে ধন্যবাদ।